আপনি যেই প্রশ্নটা করেছিলেন যে আ ভারতের ব্যাপারে। দেখেন ভারতের আ এই পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় এদের মতো এত নিকৃষ্ট, এত মানে কি বলবো যে তথ্যের যে বিকৃত, সেই বিকৃতির সবচাইতে মানে সুন্দরভাবে উপস্থাপন করা দেশ হচ্ছে ভারত। এরা জীবনেও নিজেদের সেনাবাহিনীর লোক যায় তারপরে পাকিস্তান বর্ডারে পেটানি খায়, সেটাকেও তারা এমন সুন্দরভাবে সিনেমার ভেতরে দেখায় মনে হয় হচ্ছে তারা পৃথিবীর সবচাইতে। অথচ বাংলাদেশের মতো ছোট দেশ, আমরা তো অস্বীকার করতে মানে সমস্যা নেই যে আমরা ভারতের চাইতে তাদের সামরিক শক্তির চেয়ে অনেক পিছিয়ে। আমাদের সাথে যুদ্ধ করে তারা এখন পর্যন্ত কিন্তু পারে নাই। এমনকি 1965 এ যখন ২ পাকিস্তান এক ছিল, সেই যুদ্ধও তারা পারে নাই। এখন যখন কিনা আমাদেরকে ৭১ সালে ২ দেশের ভেতরে একটা ফাটল তৈরি করে ২ ২ টা দেশ আলাদা করা হলো, সেইখানে তারা যে সুযোগটা নিয়েছে, সেই সুযোগের ভেতরে তারা কিছু আপনার মিথ্যা তথ্য-টথ্য সাজিয়ে আমাদের ভেতরে, তাদের ভেতরে একটা কোন্দল তৈরি করে দিয়ে দেশ স্বাধীন করেছে। পাকিস্তানের থেকেও পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান অনেক দূরের ২ দেশ। আমাদের কোনো সমস্যা নাই, আলাদা হয়েছে। এটা আল্টিমেটলি একটা সময় আলাদা হতই। আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু এই ২ পাকিস্তানের ভেতরে আমাদের যে যুদ্ধের সময়টা, সেই সময়টাকে নিয়েও যে ধরনের মিথ্যা গুজব তারা ছড়িয়েছে, এইটার এই কন্টিনিউশন হচ্ছে আজকে। আপনি যদি দেখেন আ মার্কিন গোয়েন্দা প্রধান যিনি ভারতে করছেন, জি। সফর করেছেন, ঠিক সেই সময়টাতে ভারতে হলিকে কেন্দ্র করে মসজিদের ভেতরে ঢুকে তারপরে ইমামের গায়েও রং দেওয়া হয়েছে। মেয়েরা বুরকা পরে যাচ্ছে, তাদের শরীরের কাপড় খুলে তারপরে তাদের শরীরে রং দেওয়া হচ্ছে। আ গরুর মাংস খাওয়ার অপরাধে এই দেশে মানুষকে পিটিয়ে হত্যা করা হয়। অথচ তারা আবার পৃথিবীর ভেতরে ২য়, ৩য় বৃহত্তম গরুর মাংস রপ্তানিকারক দেশ। তারা মুসলমানদের দেখতেই পারে না। মুসলমান মানেই নাকি তাদের কাছে খুব ২ চোখের বিষ। আপনি মধ্যপ্রাচ্যে যদি যান, সবচাইতে বেশি শ্রমিক তারা দেয়। মধ্যপ্রাচ্যে শেখেদের ঘরের বাথরুম পরিষ্কার করার কাজও তারা করে। তো এটা তাদের চরিত্র, এটাই তারা করে। আমি ভারতকে শুধু এতটুকুই বলব যে আমাদের বাংলাদেশের ব্যাপার নিয়ে নাক গলানোর সময় আর এখন নাই। যত বেশি বাংলাদেশ নিয়ে কথা বলবেন, যত বেশি বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট করবেন, তত আপনাদের ক্ষতি হবে। তার চাইতে ভালোয় আমাদের সাথে সম্পর্ক কূটনৈতিকভাবে যতটুকু সুন্দর, স্বাভাবিক রাখা যায়, সেই চেষ্টা করুন। জি। আমাদের এখন অনেক রাস্তা বের হয়েছে। অনেক দিকে আলোচনা হচ্ছে, অনেকজনের সাথে অনেক সামরিক, বেসামরিক, বাণিজ্যিক নানান ধরনের চুক্তি হচ্ছে। এগুলো ভারতকে মেনে নিতে হবে। জি, আপনারা যেইভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করেছেন গেল ১৫ বছর, ওইভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব না। জি, এবং জি, অদূর ভবিষ্যতে সেই সুযোগ আসবে বলেও জি। আমি অন্তত বিশ্বাস করি না।